নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। ভোটে হারের পর আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি। তার অভিযোগ গোষ্ঠী দ্বন্দ্বই দলটাকে শেষ করে দিচ্ছে। এছাড়া প্রচুর লবিও রয়েছে। এছাড়া অমৃতা রায়ের পর্যবেক্ষণ কৃষ্ণনগরের পরিকল্পনারও অভাব রয়েছে, সংগঠনেরও ঘাটতি রয়েছে। সংগঠনের অভাব থাকলে আগামী দিনে পার্টি চালানো খুবই অসুবিধা আছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন রাজবাড়ির কুলবধূ বিজেপি প্রার্থী অমৃতা রায়, যাকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেরই আশা ছিল কৃষ্ণনগর কেন্দ্র পুনরুদ্ধার করার। কিন্তু সেই আশায় জল ঢেলেছে কৃষ্ণনগর সংসদীয় এলাকার লোকজন। আর তারপরে বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমি একেবারেই হতাশ না, কারণ হার জিত সব জায়গায় আছে, জীবনেও সেটা আছে, আপ ডাউন সব জায়গায় থাকে। এই সামান্য জিনিস নিয়ে যদি আমি হতাশ হয়ে পড়ি, আমি জীবন চালাবো কী করে? সেটা হয় না। আর আমি প্রচুর জীবন দেখেছি। আর দ্বিতীয় কথা, আমি তো ভোটে আসতেই চাইনি, পলিটিক্সে আসতেই চাইনি, জবরদস্তি করে আনা হয়েছে। আমি তখনও বলেছিলাম যে দেখুন, আমি কিন্তু একেবারে পলিটিক্স জানিও না, করিও নি, এবং আমি পছন্দও করি না। কাজে আমাকে নিয়ে গিয়ে আপনাদের প্রবলেম না হয় এই জন্যে, কারণ আমি সত্যবাদী, আমি কিন্তু স্ট্রেট রাস্তায় হাঁটি, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আমি কিন্তু কোনো রকম লবিবাজি পছন্দ করি না। তো সেই সব করেই এসেছি। তবে এখানে এসে যেটা দেখলাম, খারাপ কিছু না, কিন্তু ভালোই ছিল। যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই, হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম, তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না। তো আমার একটু কিরম মানে বন্দি বন্দি লাগতো। তা আমাকে মানে এটা জাস্ট লাইট কথা আর কি। যখন আমি 2-3 দিনের জন্য কলকাতা গিয়েছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করেছিল পার্টিরই লোক কেমন লাগছে, আমি বলেছিলাম আমার খুব স্বাধীন লাগছে, যে এত বাধ্যবাধকতার মধ্যে আমি নেই। তো এই রকম, তো এই গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে, একটা আমার অবজারভেশন। দ্বিতীয় পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে তিনি নাকি প্রচারের কোনো শিডিউল জানতেনই না। খুব বিরক্ত লাগতো তার, কারণ তাকে আগে থেকে কিচ্ছু জানানো হতো না, একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো কিছুতেই যেত না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি যেহেতু নতুন ছিলাম, আমি কোনো কথা বলতাম না, আমি দেখতাম বা শুনতাম, কারণ যেটা জানি না সেখানে ওস্তাদি মারাটা ঠিক না। আর একটা জিনিস হতো যেটা আমার মানে ভালো লাগতো না, যে ওরা নিজেদের মধ্যেই ডিসিশন নিত, আমাকে কিন্তু কনসাল্ট করতো না। তবে হ্যাঁ, আমায় ঘরে থাকলে আমি থাকতে পারতাম, সেটাই, কিন্তু আমাকে যে ইনক্লুড করা বা কিছু সেটা হতো না, নিজেদের মধ্যেই ওরা ঠিক করতো। আর যেহেতু আমি এত জানি না, নিশ্চয়ই আমি সেইভাবে কমেন্ট করতেও পারতাম না। আর একটা হচ্ছে যে যেটা আমার খুবই মানে বিরক্তিকর লাগতো, যে শেডিউল যেটা হতো প্রচারের জন্যে, সেটা কিন্তু আমাকে না জিজ্ঞেস করেই হতো। হয়তো আপনারা অনেক সময় আমায় ফোন করেছেন যে কখন দেখা করব, আমি কিন্তু বলতে পারিনি, আমি বলেছি শেডিউল দেখে বলবো, তাই না? তো সেরকম শেডিউলটাও খুব আনপ্ল্যান্ড ওয়েতে হতো। তো সেখানে মানে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানো কিছুতেই যেত না, সেখানে 3-4 ঘন্টা লেট হয়ে যেত। তো ওরাও একটু মানে কর্মীরাও একটু ক্ষেপে যেত যে এত লোক ছিল, এখন আমি আবার কোথায় লোক জোগাড় করবো, মানে এরম করে অনেকবার আমরা কিন্তু ফেরতও চলে এসেছি। সেই সময়টা কিন্তু মানে খুব দামি সময়, সেই সময়টা চলে গেলে আর পাওয়া যায়? তাহলে আমি একটা কাছে পিঠে রাখলে আমার সেটা মেকআপ হয়ে যেত। এই রকম কিছু জিনিস আছে। আর আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্যে। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে, যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে, বা নিজেদের
রিসেশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর আমি অনেকবার সবাইকে বলেছি, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে, তাই জন্য আমি বারবার জিজ্ঞেস করতাম। দেখুন একবার টাকাটা কি ঠিকঠাক খরচ হয়েছে বলে মনে হয় আপনার, যে টাকাটা এসেছে? দেখুন, আমি তো কিছু জানি না টাকা নিয়ে, এখন কোথায় কি খরচা হয়েছে বা হয়নি সেটা আমি বলতেই পারবো না। তাকে প্রার্থী করবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। সেই বিষয় নিয়ে তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপোর্টটা দিলেন, যেটা কার্যকর করা গেল না। আমার মোদীজির জন্য খারাপ লাগছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন, সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে। মোদিজি পরবর্তীতে ভোটে শেষে ফোন করেছিলেন, যোগাযোগ? এই তো এক্ষুনি আপনার সামনে করলেন যে মোদিজির যে ওথ টেকিংয়ে আপনি আসবেন, এক্ষুনি করলেন। তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছেন, আর সব থেকে বড় জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে। তা আমার ওনার জন্য মানে খুবই খারাপ লাগছে যে উনি মানে এইরকম অবস্থা তাঁর হলো। শপথ গ্রহণের দিন যাচ্ছেন? না না, সে তো আমার এক্ষুনি ফোন এলো, আমি যাচ্ছি কি যাচ্ছি না সেটা এখন আমি করতে পারবো না, কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেল। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অভিমানী রানিমা অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, আজ তিনি অন্ধকারে। অর্থাৎ কেন্দ্র থেকে যে সমস্ত টাকা এসেছে তাকে কোনো রকম হিসেব দেওয়া হয়নি, কিভাবে খরচ করা হয়েছে সেটাও তিনি জানেন না। তাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেওয়া হয়েছে, তার অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হয়েছে, বারংবার অ্যাকাউন্ট ফেরত চেয়েও তিনি এখনো পর্যন্ত পাননি। কত টাকা এসেছে তাও তিনি জানেন না, কিভাবে খরচ হয়েছে তিনি অন্ধকারে। অর্থাৎ বিজেপির গোষ্ঠী কোন্দল থেকে লবি, সবকিছু নিয়েই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পরাজিত হওয়ার পর। দলে কোনো শৃঙ্খলা নেই, নিয়ম নেই। অর্থাৎ মোদিজি যেভাবে তাকে আশ্বাস দিয়েছেন, যেভাবে তার সাথে কথা বলেছেন, পরপর দুবার রাজমাতা অর্থাৎ অমৃতা রায়ের হয়ে প্রচারে এসেছেন কৃষ্ণনগরে, তারপরেও জেলা নেতৃত্বের জন্যই তার এই হার কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।